सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা শুরু করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, সেই সঞ্চারের ফলাফলের বিষয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের এতদিন দেবগুরু বৃহস্পতি সপ্তমে অবস্থান করে ডাইরেক্ট রাশি লগ্নর উপর একটা সুরক্ষা কবচ সৃষ্টি করে রেখেছিলেন। বৃশ্চিক রাশির গত 2.5 বছর ঢাইয়া গেল এবং বৃশ্চিক লগ্নের উপর রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি, তো একটা প্রেশার, একটা চাপ তো সৃষ্টি হয়েই ছিল, কিন্তু সেখানে বৃহস্পতি একটা প্রোটেকশন, একটা সুরক্ষার ডাইরেক্ট 180 ডিগ্রি আসপেক্টে একটা এনার্জি তৈরি করেছিলেন। এবার বৃহস্পতি যখন অষ্টমে প্রবেশ করবে, তখন বৃহস্পতির দৃষ্টি হবে আপনাদের দ্বাদশে, আপনাদের দ্বিতীয় সক্ষেত্রে এবং চতুর্থে। এবার এই অষ্টমস্থ বৃহস্পতির দ্বাদশ, দ্বিতীয় আর চতুর্থে যে দৃষ্টি, তার কারণে আপনাদের বিদেশ যাত্রা, দূর ভ্রমণ, গৃহ পরিবর্তন, গৃহ ক্রয়, ছাত্রছাত্রীদের বিদ্যায় মনোযোগ বৃদ্ধি, গৃহ সুখ শান্তি বৃদ্ধি হওয়া, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, বাহন ক্রয়, গৃহ সংস্কার, নানানভাবে কিন্তু আপনারা বৃহস্পতির শুভত্ব পাবেন। দ্বিতীয়ভাবে স্বগৃহে বৃহস্পতির দৃষ্টির কারণে সঞ্চয় বৃদ্ধি হওয়া, সঞ্চিত অর্থ ভালো জায়গায় বিনিয়োগ হওয়া, আত্মীয় কুটুম্বর সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করা, এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টির কারণে দূর ভ্রমণ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির একটা বৃদ্ধি হওয়া এবং কিছু ব্যয়ভাব তো বৃদ্ধি পাচ্ছেই। এই বৃহস্পতির সঞ্চারকে আমরা বিচ্ছিন্নভাবে আলোচনা করতে পারছি না, সেটা আপনাদের বিস্তারিতভাবে আগেই বলেছি। কারণ বৃহস্পতির সঞ্চারের পরপরই 18ই মে রাহুর সঞ্চার হচ্ছে। রাহু আপনাদের পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে ট্রানজিট করছে এবং এই সঞ্চারের পরেই রাহু আর বৃহস্পতি দৃষ্টি বিনিময় করে সংযুক্ত হয়ে যাচ্ছে, মিউচুয়াল আসপেক্ট। তাহলে এই চতুর্থের রাহু অষ্টমে দৃষ্টি প্রদান করবে এবং অষ্টমে বৃহস্পতি অবস্থান করে থাকছে। অষ্টমের বৃহস্পতি চতুর্থের রাহুর উপর দৃষ্টি প্রদান করবে, এটা খুব ক্রিটিক্যাল। এবং দ্বাদশভাবে রাহু বৃহস্পতি দুজনেরই যৌথ প্রভাব থাকছে, আর দশমভাবে আপনাদের কর্মস্থানে রাহুর একক দৃষ্টি থাকছে। তাহলে রাহুর যে প্রভাব, সেই প্রভাব যেন বৃহস্পতিকে ছাপিয়ে না যায়, এই লক্ষ্য, এই উদ্দেশ্য নিয়ে আমাদের চলতে হবে। চতুর্থের রাহু মনের মধ্যে বিক্ষেপ আনবে, ভ্রম আনবে, অস্থিরতা আনবে, অধৈর্য ভাব আনবে। আবার অষ্টমের বৃহস্পতি চতুর্থে দৃষ্টি প্রদান করে এই সমস্ত প্রভাবের বিপরীত প্রভাব বিস্তার করবে। জ্ঞান, প্রজ্ঞা, স্থিরতা, ম্যাচিওর থিঙ্কিং, প্রুডেন্স। তাহলে বৃহস্পতির প্রভাবটা যাতে কার্যকর হয় আর রাহুর অশুভ প্রভাবটা যাতে দমন হয়, সেই প্রয়াসটা আমাদের করতে হবে। চতুর্থের রাহু বিশেষভাবে গৃহ থেকে দূরে সরাবে, ট্রান্সফার করাবে, দশমের দৃষ্টি থাকছে।
কর্ম পরিবর্তন করাবে, কর্মস্থান পরিবর্তন করাবে, গৃহস্থান পরিবর্তন করাবে, ছাত্রছাত্রীদের অমনোযোগী করাবে, মোবাইল স্ক্রিনের সঙ্গে ভালোবাসা, জনম জনম কা রিশতা হবে। সেখানে বৃহস্পতির প্রোটেকশনটা ভীষণভাবে জরুরি। দ্বাদশে বৃহস্পতিরও দৃষ্টি, রাহুরও দৃষ্টি। তাহলে অহেতুক কিছু মুভমেন্ট, অহেতুক ফ্রুটলেস কিছু ট্রাভেল যাতে না হয়, ভ্রমণ যাতে একটা ব্যাড এক্সপিরিয়েন্স না হয়, সেই দিকটাও কিন্তু দেখতে হবে। এবং রাহুর দ্বাদশে দৃষ্টির কারণে অনেক বেশি ব্যয় হয়ে যেতে পারে। দশমে রাহুর দৃষ্টির কারণে এবং চতুর্থে রাহুর অবস্থানের কারণে কর্ম সংক্রান্ত ডিসস্যাটিসফ্যাকশন, সেই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এবং বৃশ্চিক রাশি অলরেডি 2.5 বছর ধরে যথেষ্ট মার খেয়েছেন, আপনারা এমনিতেই এখন দুর্বল। সুতরাং এই বৃহস্পতির এনার্জি যাতে ফুল অপটিমাইজেশন হয় সেই দিকে নজর রাখতে হবে। এবং 7 জুন অবধি লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ, এই মঙ্গল রাহুকেতুর অ্যাক্সিসে ঢুকবে। নিচস্থ মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে রাহুকে এবং 4th হাউসকে দেখবে। তাহলে 4th হাউসে গৃহ, মা, বিদ্যা, মানসিক শান্তি, পারিবারিক সুখ শান্তি, এই সমস্ত কিছুর উপর যাতে রাহুর আর মঙ্গলের অশুভ প্রভাবটা প্রাধান্য না পায়, সো দ্যাট জুপিটার ক্যান কল দ্য শটস, সেই রকম আমাদের একটা ব্যবস্থা করতে হবে। এবং তার জন্য একমাত্র উপায় হচ্ছে অবচেতন সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করা। কনশিয়াস সচেতন মনের যাই চিন্তা ভাবনা হোক না কেন, যাই সংকল্প নেওয়া হোক না কেন, কোনোটাই কিন্তু কার্যকর হয় না যদি না অবচেতন সাবকনশিয়াস মাইন্ড সেখানে স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল দেয়। সেই জন্য আমাদের অবচেতন সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্সেস করতে হয়, মন্ত্র সাধনা করতে হয়, বিভিন্ন চক্রে চক্রে ফোকাস করে যেখানে আমাদের কর্মের বীজ, কামনা বাসনার বীজ অবস্থান করে আছে। তো 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 12ই মে বুদ্ধ পূর্ণিমা অবধি আমরা একটা ব্রত অনুষ্ঠান করব, যার মাধ্যমে আমরা এই বৃহস্পতির একটা স্ট্রেংথ, শক্তি বৃদ্ধি করতে পারি। এবং বৃহস্পতিও যে অতিচার গতিতে উপর নিচ, আপ ডাউন লাফালাফি করবে, তার কারণে বৃহস্পতিও যে ল্যাক অফ ফোকাস, ল্যাক অফ অ্যাটেনশন, লস্ট অপরচুনিটিজের সিচুয়েশন তৈরি করবে, সেগুলো যাতে আমাদের জীবনে কার্যকর না হয় বা অ্যাটলিস্ট মিনিমাইজ হয়। তো খুব সিম্পল, ওং গুরবে নমঃ, এই মন্ত্রকে আমরা ব্যবহার করব এবং সঙ্গে ভগবান দক্ষিণামূর্তির এনার্জি এবং রূপ। ওং গুরবে নমঃ মন্ত্র চান্টিং করে ভগবান শ্রী দক্ষিণামূর্তির রূপকে কল্পনা করে মনে করবেন যে ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জি, গুরু তত্ত্বের এনার্জি মূলাধার চক্র দিয়ে প্রবেশ করে, অর্থাৎ যেখানে আমাদের টেল বোন, যেখানে স্পাইনাল কর্ড, মেরুদণ্ড শুরু হচ্ছে, সেখানে সেই মূলাধার চক্রে গুরুতত্ত্বের এনার্জি প্রবেশ করে স্পাইনাল কর্ড বরাবর, মেরুদণ্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে সমস্ত চক্রকে ভেদন করতে করতে এই আজ্ঞা চক্র ভুরুর মাঝখানে এইখান দিয়ে বেরিয়ে আবার দক্ষিণামূর্তি ভগবানের চরণে প্রবেশ করছে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে মূলাধার চক্র, যেটা রাহুর অবস্থান রাশি,
সেইখানে রাহুকে কন্ট্রোল করে, পিউরিফাই করে, অপটিমাইজ করে ওই এনার্জি ঊর্ধ্বগামী হয়ে আজ্ঞা থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তখন আমাদের সমস্ত চক্রে এবং সমস্ত শরীরের কোষে গুরুতত্ত্বের এনার্জিটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং রাহুর এনার্জিটা কন্ট্রোল হয়ে যাচ্ছে। রাহুকে বাদ দিলে চলবে না। রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ এনার্জি। রাহু পাওয়ার, পলিটিক্স, পজিশনের গ্রহ, মেটেরিয়ালিস্টিক গেমসের গ্রহ। কিন্তু রাহুর একটা ক্যাপিং দরকার হয়, রাহুর একটা কন্ট্রোল দরকার হয়। রাহুকে টেম করে রাখতে হয়। তো সেই কারণে হিংস্র বন্য রাহু কিন্তু সমস্যার কারণ। গৃহপালিত পশুর মতো রাহুকে কিন্তু ডোমেস্টিকেট করতে হবে। তার সঙ্গে ওং গুরবে নমঃ এই মন্ত্রকে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যুক্ত করব প্রতিটা চক্রে। ওং বলে লম্বা শ্বাস নেব, ডিপ ব্রেথ ইন। গুরবে বলে ব্রেথটাকে আরও জোরালো করব এবং নির্দিষ্ট চক্রে সেটাকে স্থিত করব। আর নমঃ বলে আমরা যখন শ্বাস ত্যাগ করব, তখন মনে করব যে রাহুর সমস্ত অশুভ প্রভাব, যা কিছু মলিন, যা কিছু অশুদ্ধ, সব বেরিয়ে গিয়ে পুরোপুরি গুরুতত্ত্ব সেখানে স্থিত হচ্ছে, সেখানে গুরুতত্ত্ব জোরালো হচ্ছে। মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ, এই পাঁচটা রাশির সঙ্গে সংযুক্ত যে চক্র, আজ্ঞা, অনাহত, স্বাধিষ্ঠান, বিশুদ্ধি আর মূলাধার, এই পাঁচটা চক্রে এই ওং গুরবে নমঃ এই প্রক্রিয়াটা আপনারা করবেন প্রতিদিন 11 বার, 21 বার, 54 বার, যার যেরকম সম্ভব। এটা 30শে এপ্রিল থেকে 12ই মে, অক্ষয় তৃতীয়া থেকে বুদ্ধ পূর্ণিমা, এবং তারপরেও যদি আপনারা কন্টিনিউ করতে চান অবশ্যই করতে পারেন। তো ওং গুরবে নমঃ এই মন্ত্র গুরুতত্ত্বের কাছে আমরা সমর্পণ করে গুরুতত্ত্বকে বারংবার নিত্য উপাসনার মাধ্যমে আবাহন করে, বন্দনা করে, স্থাপনা করে জুপিটারের পজিশনকে, জুপিটারের এনার্জিকে লিডারশিপ রোলে আমরা রাখব। রাহুকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। রাহুকে বাদ দেওয়া নয়, রাহুকে অস্বীকার করা নয়, কিন্তু রাহুর একটা কন্ট্রোল, একটা ডিসিপ্লিন আমাদের এনশিওর করতে হবে। কারণ বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ কিন্তু নিচস্থ থাকছে এবং ভাগ্যস্থানে। সুতরাং এবং তার দৃষ্টি থাকছে, অষ্টম দৃষ্টি থাকছে রাহুর উপর। সুতরাং 4th হাউসে চতুর্থভাবে রাহু এবং মঙ্গলের যে অশুভ প্রভাব, সেটা আমাদের জীবনে বিশেষ ডিস্টেবিলাইজিং ফ্যাক্টর হতে পারে। তো সেইটা যাতে না হয়, বৃহস্পতি যাতে আমাদের সহায়তা করতে পারে, তার পূর্ণ প্রচেষ্টা আমাদের করতে হবে। এবং সেই প্রচেষ্টা করলে অবশ্যই বৃহস্পতি আপনাদের শুভ ফল দেবে। অষ্টমের বৃহস্পতি নানান রকম রিসার্চ, হায়ার স্টাডিজ এবং সমস্ত মন্ত্র সাধনা, স্পিরিচুয়াল প্র্যাকটিসে 10 গুণ 20 গুণ বেশি ফল পাবেন। সুতরাং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের এই অষ্টমে বৃহস্পতির যে প্রভাব, সেটা কিন্তু এই মন্ত্র সাধনা, এই অক্ষয় তৃতীয়া থেকে বুদ্ধ পূর্ণিমা, 30শে এপ্রিল থেকে 12ই মে, এই যে অনুষ্ঠান, এর ফল কিন্তু আপনারা অনেক বেশি পাবেন অন্যান্য রাশির চেয়ে, কারণ আপনাদের বৃহস্পতি অষ্টমে অবস্থান করে আছে। তো অবশ্যই এটা করবেন, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যেরকম কর্ম সেরকম জীবন। ঢাইয়া থেকে উঠেছেন, তার পরপরই এটা একটু এলোমেলো চলছে,
কিন্তু কিছু করার নেই। যেরকমভাবে ক্রম চলবে, প্রকৃতির ক্রম, সেটাকে ফলো করতে হবে। সেটাকে অস্বীকার করারও জায়গা নেই, তার বিরুদ্ধে অভিযোগ করারও জায়গা নেই, কারণ জैसा करनी वैसा भरनी। सर्वम शुभमयम शुभनंता शिवकृपानंता।